আব্বা যে মুই কামে যাবে বুঝছেন এবার দুটো খাই গিয়া কিস্তি এবার আইলে কইন যে এ সপ্তাহ কিস্তি দিতে পারবে না গেল সপ্তাহে তো কইলাম এ সপ্তাহে মানবে আরে মানে মানুক না মানুক আমি কইছি আইলে হেরে কই দিয়ে আচ্ছা আমি কম আনে আবার রফিক তোর একটা কথা কম বললাম রাগবি না তো অত ঢঙ্কর হবে না কোন মনে হয় কয়দিন ধরিয়া ইলিশ মাছ খাইতে মনে এই আমনের এইসব কথাবার্তা হলো বুঝছেন গার মধ্যে আগুন তো আপনি কোন মুখ দিয়ে করেন ইলিশ মাছ খাওয়ার কথা দেখেন যে আমি আসি এমনি কাজ কাম নাই এর মধ্যে আবার কিস্তির ফেন নাই আরা দিন এর মধ্যে আপনি চান আবার ইলিশ মাছ খাই যে বাজার টাজার কর একদম খাইতে না বাজান যাইবে দুদিন পর মরলে এর মধ্যে এত আবদার জিব্রে বহাই কথা কোসেন আরে বাবা মানুষ ভাই ভাই মরে ওটা আর আমারও বাঁচায় না মারলে তো বাজান তুই বাঁচিয়ে যাও হ্যাঁ বাঁচিয়েই যাই আব্বা তো আমি কামে গেলাম শরীরের দিক খেয়াল রেখে কাম কাজ করে লোকের লোক জবাবদারি কই বাবাই এখন হইলে কাম হইবি মুই বের দিয়ে লাই ওই চা বেল দুয়ার হই গেছে এর মধ্যে বেলই গেছে দুয়ার এখন হইলে কাম হয় মানুষে আর কি ওরা কইছেন তো ওরে হরমুখী কাম হরা লাগবে না কাম তো হরা লাগবে তুমি আবার ধরিয়ালে আইলে কাম হইবি এই ধরিয়াল তাই বেল গেছে কতক্ষণে কই দেখো দি চাইয়া একটু বেলের দিকে চাইয়া টাহা দেবে কি বেটার চেহারা দেখিয়া এই ধরিয়ালা এবার ওই না যাই একটা চা খাইছি এর মধ্যে তোমার বেল শেষ হয়ে গেছে তুমি আবার কইও কামের কথা কবা না না তুমি তো জম্মের আলিশিয়া না হইলে 11টা 12টায় কামে আয় মানুষ একটা চা খাইছি আর হাতে কাল আলিশ হয়ে গেছে তাই আবার কইও কামের কথা কইও ও হালাই হইলে জমনের আলিশে নাইলে 11টার সময় কামে এ বেটা তুই গালি গালাজ করো কাই এ তুই যা ইন্দে যা আলিশে না আলিশিয়া লোক মগো লাগবে না মগো মানুষের অভাব আছে বেটা হ্যাঁ লোকের অভাব আছে কাম কই সবার কামের কথা কইছ তোরা কাম হলে লোকের অভাব আছে টাহা হইলি কেমনে বলবেন আরে ভাই কইেন না সাইডে নামে কেউ আরে এখন সমস্যা নেই এখন রক্ত থামবে না এখন ওই এসে যাই ঠিক করে দিবেন তোমার বাড়ি কই ভাই আমার বাড়ির মধ্যে মহেশপুর ওই তো মাসপুর বাসায় আছে কে কে বাসায় আমার বাবা আছে অসুস্থ বিছনায় আর আমি এই বাপের দেই কাজ টাজ করি আর বউ আছে হে সংসার অভাব দেখে আমার একটা বাচ্চা সহ গেছে বাড়ি একদিন আও আমার বাড়ি সামনা চৌধুরী বাড়ি আমার নাম আলম চৌধুরী আচ্ছা স্যার আমি অনেক মুরব্বী কেমন আছেন? আল্লাহ রাখছে কোন রকম আমার ছেলে কই? তো বেন্যের সময় উঠে কামে গেছে কিস্তি টাকা দেন। বাজান কিস্তিটা তো ফ্রিজে থইয়ে যায় না কইলে হইবে না, রাতে তো হইবে। কমে পাবো বাজান টাকা করে না আনেন নাই? হ্যাঁ আসলাম তো তাই আমরা সই দিয়ে আনেন নাই? হ্যাঁ টাকা দেন। দিন কমতে বাজান কাম কাজ তো পায় না একদিন পায় না আবার কথাই আছে কামে লয় না আমার ছেলে ডাক দেন। কামে একদম বাজান আমি তো পাও দিয়ে হাঁটতে না এই সাইডটি আমার পছন্দ আছে দেই আরে আল্লাহ দর্শক কোহে কেমন পোয়া জন্ম দিয়েছেন, ডাক্তার দেয় না, ওষুধ কিনে দেয় না। বাজান পোলা তো আমার খারাপ না, কাম কাজ দিতে পারে না, কেউ লয় না এই অবস্থা। লইবে কেমনে? একদিন কামালে থাই 5 দিন বইয়া লইবে কেমনে? আমি পোলারে বিকালে আমার অফিসে পাঠাই দিয়ে কিস্তিটা লইয়া আমার দ্বারা আমার আওয়া লাগে না, আমার দ্বারা এই তুই দিলাম কাম কাজ কি যে হরে ওই জানে আর আমার আল্লাহ জানে কাম কাজ পাইলে নাকি। বাবা আইসো? এই সকালবেলা গেছো, কি খাইছো না খাইছো, মুখটা উগাই গেছে। আরে বাবা তুই কও কি তোর টেনশন আমি খাইছি হ্যাঁ তেমন খাবি নাকি? আমি তো কিছু খাই না দুবার কালে। আর না আপনার চিন্তা আপনি হরেন
মুই বুড়া মানুষ কি চিন্তা করবো পা দুধ দিয়ে আসতে পারি না যেখানে যাবো আচ্ছা না মরেন না যাওয়ান এত যাওয়ান আমি ওখানে আমি এক জায়গায় যাইয়া আমি দূরে যাই থাকতে পারি আমি ওখানে আমার দেবী ইয়ার লাগে রান্দা লাগে মাই পাইলো ফেস করে বুঝবি এখন তো বুঝবি না খাও পেছো আমার এই সাইডটা হয় যাইবে না সুস্থ হইতে লোড হয়ে গেছে এই সাইডটা এখানে কোন সাইডে কি এই সাইডটা জানো কি হয়েছে লড়তেই পারি না কই দেই ওরে ওরে হয় ওই ফাও ডঙ্গরে না ফাও ডঙ্গরে আমি তো সই দেই না আমি ডং করি না ঘরে আমনো বাবা যাও কই যাস না ও মানে আমনো আবো পুইছারা মোর কেটা আছে ক তো তোর একটু দে আয় এদিকে আয় আর যাস না চৌধুরী সাহেবের ঘর কোন না ওই যে ওইটা চৌধুরী সাহেব ওয়ালাইকুম আসসালাম। আরে তুমি তোমার আমি কত খুঁজি ফোনটা তোমার তো ফোন না এদিকে আসো দাঁড়িয়ে গেছো গা কেমন হ্যাঁ উপরে আসো। ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি আরে ভাই সমস্যা নাই বসো। আচ্ছা তোমার কি অবস্থা এখন সাংসারিক? অবস্থা স্যার ওই কাজ কাম তো একটু কম এখন কাজ কাম এই জন্য আর কি ওই আসি কোন রকম বাপে ঘরে অসুস্থ বিছনে থাকে উঠতে পারে না না হয়তো এই দেওয়া লাগে আমার খাওয়া আগামুত সব বিছনে তা তো তোমার উপরে অনেক দায়িত্ব, না হ্যাঁ কিছু আছে তুমি সব সামলাইতে আমি পারো? সারা তো ঘরে দেওয়ার নিয়েও কেউ নাই বুঝতে পারছি। আচ্ছা একটা কাজ করো, আমি তো দীর্ঘদিন এলাকায় ছিলাম না, দীর্ঘ 15 বছর ছিলাম লন্ডন, এই জন্য সবাই তো আমি চিনি না আসলে। স্যার লন্ডন কই লন্ডন ঢাকা বিদেশে। থেকে? আরে বোকা, বিদেশে লন্ডন। একটা কাজ করো, কিছু টাকা দেশের রাখো। বাইরে? হ্যাঁ এইটা ভাই হিসাবে ডাকো, সুবিধা অসুবিধা সব আমার জানাবা। স্যার এতগুলো টাকা আরে না না ওটা কিছু না, তুমি যে উপকার করছো তার কাছে টাকা সামান্য, স্যার এতগুলো টাকা দেবেন স্যার আমার আর ওটা কোনো বিষয় না, যে কোনো সুবিধা অসুবিধা আমার জানাবা। আচ্ছা স্যার আচ্ছা তাহলে ভালো থাকো। আচ্ছা স্যার স্যার তাহলে আমি যাই এখন আচ্ছা যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও, জি স্যার তোমার নামটাই তো জানা হইলো না। আমার নাম রফিক স্যার। রফিক না? এই যে তোমার আমি খুঁজি রফিক, তোমার তো আমি পাই না, সবসময় খুঁজছি, তোমার তো ফোন নাই। স্যার গরিব মানুষ স্যার মোবাইল বুঝতে পারছি। একটা কাজ করো, আমার ওই ফোনে একটা সিম ভরা আছে, তুমি ব্যবহার করে নেবে ভাই, ওই সিম দিয়ে তোমার এই ফোনটা তোমার কাছে রাখো। স্যার এটা কেন এটা তোমার আমি ফোন দিলে, আমি নাম্বার জানি, আমি তোমার ফোন দিলে তুমি সবসময় আমার সাথে চলে যাবা, যোগাযোগ সবসময়। পারবা পারবা পারবা, অবশ্যই পারবা, তুমি একজন ভদ্রপোলা, তুমি পারবা, তুমি দায়িত্বশীল, পারবা তুমি। স্যার আমার দিয়ে দিয়েছেন হ্যাঁ তোমারই দিয়ে দিছি, ওটা ওটা তোমার। তো স্যার যাই। আচ্ছা আচ্ছা যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ওই অন্যান্য দেরি হতে বাড়ি আনতে যাবে না, আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি বেরিয়ে দেবে কামে গেলে। কি খবর কি খবর তো ভালো, তোর খবর কি? পাইছো কত বদলা দিয়া এই তো দিয়ে দিবি। হ্যাঁ কি হবে আজকে? কি হবে আবার তোমরা কিছু না মোরা কিছু খাবো না। বিস্কুট খাও না 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 খাও না 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 না। না আর খাও, কাম খাও। করো না, কিছু না খাও। না 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 চুলা পিঠে দিলেই ঘুমায়। তুমি এই এটা আজকে করো না। বিস্কুট খাওয়াই। এ বেটা তোর বেটি তুই কইলি কাম আর না কিছু না। এটা কি জানো বাইশ কই এটা ও, এটা না দেয়া লাগবে না। বাইশ কই না, কেউ নগরে শুরু টুরুন দোষ এটা কি দেয়া লাগবে না। শুরু টুরুন দোষ নেই কোনো ঘরে। বিস্কুট খা খা না 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 হ্যাঁ। বিস্কুট খাওয়া যাবে না, কাম আছে, পয়সা আমি কাম দেবো, হচ্ছে এই জিনিস পয়সা আমি করে দেবো। রাখামু, সাথে দরকার নাই তো মানুষ তুমি খাও। বিস্কুট খাবি না তো কিসমিস দিয়েছে বুঝি কি বুঝি কি খাওয়াম না তা আমার এ একটা বেটা। দেন, চা। এ মোবাইল পাইছ কই আয় এই তো এটা ওই এত মোবাইল আয় আমার
সারে স্যামসাং এর মোবাইল বিদেশি। ভাই ভাই মোবাইলটা বেচবে? আমিও জানি ওই আমার স্যারের বিদেশ থাকে। ভাই মোবাইলটা বেচবে? না ভাই এটা বেচলে ভালো দাম দিব না। না ভাই এটা বেশি কামের ব্যাপার। দেখ ভালো দাম দিব কিন্তু। বাবা তুই আইস না? এন্ড আছে হ্যাঁ নেক্সট বাবা তুই কথায় কথায় রাগাও রাগবে না আর বেশি আমরা রইছি আমাদের যে অবস্থা না পারেন খাইতে না পারেন কি হচ্ছে সব নিজের আমার হরা লাগে ফসাই দেওয়া লাগে এদিকে খাওয়া দাওয়া তো বড় না আর আবার দেখাই যে ফিড লাগি গেছে ফিডে তোর মোয়ের দিক চাইলেই তো আমার খাওয়া দাওয়া হয়েছে বাজান তোর মা তোর তুই সব মারা যায় আসমা তুই ছোট এই তো তোর লিয়ে রয়েছে ঘুমাই আরে কেমনে কি সাওয়ার কেডা মুই আমনে এনে ওই রাস্তায় দিয়ে হাঁটতে যাইতেছিলাম, শুনি তোমাকে দুই বাপুদের কথাবার্তা। আমনে আর ঘরের কথাবার্তা কি কই বাপুতে আমনে হন আর কি ফেনি আরে তোমার ঘরে মেয়া ঔষধ নাই, পাতি নাই, চাউল নাই। আমার ঘরে সব আছে হে টেনশন আমনের করা লাগবে না আমার কি নাই মুরব্বী মানুষ, আমার ঘরে সব আছে অসুস্থ ঔষধ কিনতে পারে না, তোমার ঘরে চাউল নাই, তুমি মোবাইলটা মেয়া মতার গেছো, ভালো দাম দিব না। মোবাইল ও আপনি দোকান ভাই একের মোবাইল কথা করি আর আপনার আইসেন এই মোবাইলের ফ্যান্ডে আর কয়েন যে আরে মেয়া তুমি ফুডান কি কি করো না, মোবাইলটা বেচো, ভালো দাম মোবাইল বেশ দিব না আপনি জানতো আপনি বাড়িতে পাইলেন তো আর মেয়া চাইতো না, তুমি মোবাইলটা দাও, তোমার ভালো পয়সা দিন। দিম না বেশ বেশ আরে বেচো মেয়া, আর বেচো। জান জান ঠিক আছে গেলাম। এ রফিক এরা আমরা কামে যাবি না? না না কামে যাব না আমি কামর উন্নত করব কি হইছে? কামর না আমি পয়সা টাকা নেই কিছু তো কামি যাবি না তাই খাবি কি হ্যাঁ যে তোর হরবি চলা লাগবে না? ও আমারটা আমি দেখবো তোরা যা স্যার হ্যাঁ রফিক, যে স্যার তুমি কোথায়? স্যার আমি স্যার দোকানে ও শোনো, আমার বাবা একটু খাসির মাংস খাইছে বুঝছো? যে স্যার তুমি এখন স্টেশনে যাই কেজি 3 খাসির মাংস নিয়ে আসো। আচ্ছা স্যার আমি যাইতেছি আচ্ছা এখনই যাও। আচ্ছা স্যার ওই যাইতেছি স্যারটা আই দিব অনেক বাবা রফিক আজ তো কামে যাও নাই কয়েন দিকে তোরে কইলাম মোর একটু নাওয়াই টাই দে বুঝবার মোর কামর বাজার যাও আজ একটু নাওয়াই দে বাজান হুম দেবি দেবি এক কথা ভালো লাগে না বুঝছে রে গড্ডার মধ্যে আইনিয়া হুদো দি আইনি কেসা কেসে বাজান এক সপ্তাহ আগে নাওয়াইছো এখন মোড়াইয়া আর কোন দিন মাথা মাথা লড়াই দিনে ওড়ান ও এখন দুদিন সময় ওরে না আর আমারও বসায় না মরি গেল আমি বসতাম স্যার হ্যাঁ রফিক, যে স্যার আমি তো একটু বরিশাল আসছি, যে স্যার তা আমি করি আসলে আমার বাবা তো একটু শারীরিক সমস্যা বুঝলা, যে স্যার সবসময় 1 ঘন্টা পর পর তার একটু মাসাজ করা লাগে। যে স্যার স্যার বুঝিনি এই কান্নাকাটি করে কি? কিছু না স্যার ও আচ্ছা আচ্ছা, ব্যাপার হয়েছে আমার বাবার একটু 1 ঘন্টা পর পর মাসাজ করা লাগে বুঝছো? মেশা না লাগবে ও তুমি তো আর বোঝো না, ম্যাচ না হয়েছে একটু হাত পা টিপে দেওয়া লাগে। ও যে স্যার স্যার আমি যাবো হ্যাঁ তুমি একটু কষ্ট করে যাও। আচ্ছা স্যার যাইতেছি আমি যাইতেছি আচ্ছা একটু যাও। কথা কই না ফোনে একটা কথা কই এর মধ্যে কামটা কাটি কি দরকার তাল্লুটা দিয়ে আগুন ওরে বেটা কইছে তেল তোল দে সারাদিন রোদে দৌড়দৌড়ি হরো বেটা গেছো হুগইয়া বাবা বড় হই তুমি কি হবা? পুলিশ হবা। মাশাআল্লাহ বাবা।
এবারে কই যাও বললাম তোর ঘরে সিলি তোর বাপে ইলিশ মাছ খাইছে তোর দা তো টাহা না আমরা কোনো কাম নাই আর না আমার ঘরের আশেপাশে সারাদিন ঘুর 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 আর না রাইতে এসে কথা নেই রাইতে গেলে তুমি সে তো কম মোবাইলটা বেসো ভালো দাম দিব মোবাইল বেচতে আরে দাও ফিরে কইছি ফিরে কত লাভ হবে না বেটা আরে দে বেটা দাঁড়া মোবাইল দিমু আরে ভালো দাম দিতাম বেটা আমি যাবো হয় সারের কামেই থাও তোমার বাপে যাইতেছে মরিয়া আর তুমি যাও সারের কামে আপনাকে হস্তে পারবো ঘরের বাঁচতে হজে যাবেন আর বাহিরে কি যাবেন ডাক্তার দেখাইতে আপনি তো জানেন না কথা তো কখনো শোনেন না যদি কোনো কিছু খাইতেছে পরে আবার বলবেন ওয়ালাইকুম সালাম রফিক আছে আপনারা আইনে দেবে যে কোনো খাবার আপনি বলেন না কেন কোনো কিছুই বলেন না কোনো সময় তুমি একটু দেখো তো বাবা ধরো বেশ আছে কেন হ্যাঁ না সমস্যা নাই, কথা বলবেন, সমস্যা নাই তো রফিক ভালো লাগবে তোমার আর আমি তো কিছু বলতে পারলাম না আমার তোমার কথা লাগবে না উড়াইয়া ভয়তে আমি বাহ খুব কষ্ট হয়েছে কি করছো এটা আমি তো আমার উড়াইতে কইছি আমি উড়াইছি তুমি তাতে ডাক্তার নিয়ে এসো তাতে ডাক্তার নিয়ে এসো বেশি বেশি সমস্যা সারে এইরকম একটা সোফার দেবে আমার গায়ে কোনোদিন আমি বুঝিনি আর আমার বা দোষ কি আমি স্যারের বাপে উঠতে চাইছে আমি উড়াই খারাপ দিছি সে পড়ে গেছে এখন হেটা আমার দোষ এইরকম একটা সোফার দেবে বাবা বাপের পানি কি না হরে এই আমার দিয়ে হাত কটি খায় স্যারের নিজের টিফে এরপর খাসির মাংস আনায় এরপর রাত 2টার সময় ফল আনতে কয় ওরে বাবা আর আমি আমার বাপের পানি কী হচ্ছে আমার বাপের একটু নাওয়াই দিন সপ্তাহে একদিন ও কই গেছে না আজ আমার বাপের আমি কালবেনে নাওয়াই দিব আর আজ যাইয়া আমার বাপ ইলিশ মাছ খাইছে ফেরে আমি ইলিশ মাছ খাওয়াবো না এটা আমার সারের বাপের যা হরে বাপের ফান নেই আর আমি কি করছি আইজি বাপে আর আমি একসাথে বইয়ে নিজের রাজ্যে রান দিয়া মাছটা ইলিশ মাছটা এবারে বাপে আর আমি একসাথে বইয়ে খামো এবারে মোবাইলটা মোর দ্বারা বেচতি আর বেচতে তো ভালো হইতো এবার চাই রয়েছে এরকম বেচতে তো কিছু টাকা পয়সা দিতাম তোর উপকার হইতে এবারে যাও কই আলার ভালো আব্বা একটা জিনিস আনছি আপনি ইলিশ মাছ খাইছিলেন না ইলিশ মাছ আনছি রান্নু আপনি খাইবেন আর আপনার কালকে বেন্ডিয়া উঠতে গোসল করে দিব রাইতেই গেছে অনেকখানি বলছেন আপনি খুশি হয়েছেন আব্বা 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 আপনার কি হয়েছে আব্বা 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 আপনার কি হয়েছে আব্বা 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 আব্বা